শুভ সকাল সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম, আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। আমি তো খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, আর আমার পুজো করাও হয়ে গেছে। আর প্রতিদিন তো সকালবেলা করে একবার আমার ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই, কিন্তু আজকে আর আমার ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাতে পারলাম না। এত তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, কী আর করবো বলো। তো পুজো করে কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি, আর দেখো রান্না করাও শুরু করে দিয়েছি। প্রথমে আমার সোনা মায়ের জন্য খিচুড়িটা করে নিলাম। প্রতিদিন সোনা মায়ের খিচুড়ি করার পর আমি আমার জন্য একটু চা করে নিই, কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আমার মোনালি মা আবার স্কুলে যাবে, আর ভাতটাও কিন্তু আমার হয়ে গেল। সোনা মায়ের খিচুড়িতে করা হয়ে গেল, আর ভাতটাও কিন্তু আমার করা হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না করব না। আর এখন আমি আমার জন্য চা করে নিচ্ছি। না না, আজকে কিন্তু আমি চা করছি না, আমার মোনালিমা আমাকে চা করে দিচ্ছে। মোনালিমা তো জানেই যে আজকে তো মায়ের কাজ করতে অনেক দেরি হয়ে গেছে, মা কিন্তু আজকে চা করে খাবে না। আর সকালবেলা চা না খেলে মায়ের মাথা ব্যথা করে, সেই জন্য দেখো আমার মেয়েটা আজকে আমার জন্য চা করে দিচ্ছে। সত্যি মাঝে মাঝে মনে হয় যে আমি ওর মা না, ওই এখন আমার মা হয়ে গেছে। এত আমার দিকে খেয়াল করে ওই, কি বলবো। আর ওর এই ছোটো ছোটো জিনিসগুলো আমার এত ভালো লাগে। আর এই দেখো আমার মা এখন আমাকে চা করে দিল, আর এখন আমি চাটা খেয়ে নিব। চা খেয়ে চলে এলাম আবার রান্নাঘরে রান্না করতে। আজকে সেরকম কিছু রান্না করব না, তোমাদেরকে তো বললাম সোয়াবিনের তরকারি সরষের তরকারি কালকে করেছিলাম, সেগুলো আছে। ভাত খাওয়ার সময় গরম করে নিব। আর এখন ডিম অমলেটটা করে নিচ্ছি। আর পনির পকোড়া করব। পনির পকোড়াটা তো আমি করব না, সোনা আমার পাপা করবে। মোনালি তো আমার হাতে পনির পকোড়া খেতে চায় না, ওর পাপার হাতে ছাড়া পনির পকোড়া খাবে না, সেই জন্য পনির পকোড়াটা আমি করব না। পনির পকোড়া বেগুনি সোনার পাপাই খুব সুন্দর করে করে। আমি ডিম অমলেটটা করলাম, আর সোনা আমার জন্য খিচুড়ি তো আগেই করে নিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। আর এই যে আমার ডিম অমলেটটা হয়ে গেল। আমার মোনালিমা খেয়ে আবার স্কুল চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে ডিম অমলেটটা করে নিচ্ছি। আর আমার মোনালিমা তো ডিমের অমলেট খেতে খুবই ভালোবাসে। ডিমের অমলেট হয়ে গেলে আর কিচ্ছু চায় না। আর এই যে পনির পকোড়া করব, সেই জন্য পনিরটা ফ্রিজে ছিল আর জলে ভিজিয়ে রেখেছি। ডিমের অমলেটটা হয়ে গেলে পনির পকোড়াটা ভেজে নিব। ডিমের অমলেটটা আমার হয়ে গেল। আমার তো ডিমের অমলেটটা করা হয়ে গেল, আর এখন পনির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর পনির পকোড়াটা তো আমি ভাজবো না, তোমাদেরকে গল্প করলাম। সোনা আর পাপাই পনির পকোড়াটা ভেজে নিচ্ছি। আর পকোড়া বড়া এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য এগুলো সবার শেষেই আমি ভাজি। আর মোনালিমা তো স্কুলে যাবে খাবার খেয়ে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ভেজে নিলাম। পনির পকোড়াটা হয়ে গেলে মোনালিমাকে ভাতটা খেতে দিয়ে দিব। আর আমার তো পনির পকোড়া খেতে খুবই ভালো লাগে, তোমরা কিন্তু এভাবে পনির পকোড়া খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাতের সঙ্গে এমনিও খেতে ভালো লাগে সস দিয়ে। পনির পকোড়াগুলো তো ভাজা হয়ে গেল। আমার মোনালিমা কিন্তু খাবার খেয়ে স্কুলে চলে গেছে, আর আমি এখন আমার খাবারটা নিয়ে নিয়েছি। আমি একটা লঙ্কার পকোড়া ভেজেছি বেসনে ডুবিয়ে, আমার তো খেতে খুবই ভালো লাগে লঙ্কার পকোড়া ভাত দিয়ে মেখে। আর তোমরা আমার মতো কারা কারা লঙ্কার পকোড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি খাবারটা খেয়ে নিই, এখন আর কথা বলবো না, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বিকেলে চলে এলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখন সোনা আমার পাপার পছন্দের খাবার বানাবো। সোনা আমার পাপা আমার হাতে কেক খেতে খুব ভালোবাসে, তো আজকে সোনা আমার পাপা ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে, তো ভালো আজকে একটু কেক বানাই। আর কেকটা সেরকমভাবে তোমাদেরকে দেখালাম না, এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। ভ্যানিলা, ময়দা, সাদা তেল, পাউডার দুধ সব কিছু দিয়ে, বেকিং পাউডার সব কিছু দিয়ে কেকটা আমি বানিয়ে নিচ্ছি। তো কেকটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি। আর এখন দেখো এর মধ্যে এখন ঢেলে দিব। একদম গ্যাসটা কমিয়ে দিব, দিয়ে আমি কেকটা বসিয়ে দিব। এভাবে আমি আধা ঘন্টা রেখে দিব।
কেকটা তো আস্তে আস্তে ফুলে যাবে, সেই জন্য কেকটাকে কিন্তু সবসময় বড় একটা জিনিসের মধ্যে দিতে হবে। প্রথমবার যখন আমি কেক বানিয়েছিলাম আমি বুঝতে পারিনি, ছোট একটা জিনিসের মধ্যে গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম আর কেকটা ফুলে উপরে উঠে গেছিলো। সেই জন্য আমি এখন আর ভুল করি না, তোমরা কিন্তু তাই করবে, সবসময় কেকটা একটা বড় জিনিসের মধ্যে বসিয়ে দিবে, আস্তে আস্তে তো কেকটা ফুলে যাবে। আর এই দেখো কেকটা এখন দিয়ে দিলাম, আর গ্যাসটাও কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। এভাবে আমি কেকটাকে আধা ঘন্টা রেখে দিব। তো চলো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হলো। কেকটা তো আমার বানানো হয়ে গেল, আর তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আমি তো পরে ভয়েস দিয়েছি, তোমাদেরকে তো আমার আসল কথাটাই বলা হয়নি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে।